লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম পাঠ করবে, কালেমাটা পড়বে, বেশি বেশি কালেমা পড়বে, মৃত্যুর সময় তার জবান দিয়া কালেমা বের হবে। কারণ এক ব্যক্তি মৃত্যুর সময় ঘনে আসলে, খবর কি পহিলে রাত কিতাবের মধ্যে আমি লেখা দেখেছি, এক ব্যক্তি মৃত্যুর সময় বলতেছেন, তুমি এক পেয়ালা খাও, আমাকে এক পেয়ালা দাও। মানুষ জিজ্ঞাসা করলেন কারণ কি এমন কথা বলে? তখন জানতে পারলেন এই ব্যক্তি দুনিয়ার জমিনে নেশা প্রাণ করত, এই জন্য মৃত্যুর সময় তার জবান দিয়ে বের হয়ে যায়, এক পেয়ালা তুমি খাও আর এক পেয়ালা আমাকে দাও, নাউজুবিল্লাহ। আর যেই মানুষটা দুনিয়ার জমিনে বেশি বেশি আল্লাহর কালাম পাঠ করবে, কালেমার জিকির করবে, মৃত্যুর সময় এই মানুষটার জবান দিয়ে কালেমা বের হয়ে যাবে। আর যদি কালেমাটা নসিব হয়ে যায়, কালেমাটা যদি তার জবান দিয়ে বের হয়ে যায়, এই মানুষটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। কারণ মৃত্যুটা যন্ত্রণাদায়ক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে গোটা বিশ্ব পৃথিবীর কোন মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার কাছে যখন আজরাইল মালাকুল মউত আজরাইল আমার ভাইরা রে, আজরাইল আসার পর হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে, ঘরের দরজা বন্ধ, দরজার মধ্যে সেলাম করলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ফাতেমা দরজাটা খুলে দাও। দরজাটা যখন খুলে দেওয়া হলো, তাকায় দেখে এমন একটা দৃশ্য, জীবনে আর কোনোদিন ইতিপূর্বে এমন দৃশ্য আর দেখে নাই। দরজা বন্ধ করে দিয়ে আমার নবীকে ডাক দিয়ে বলে, বাবা জীবনে কোনোদিন এমন দৃশ্য তো আমি দেখি নাই, এত বড় দৃশ্য তো আমি দেখি নাই। জমিনের মধ্যে তার পা, আসমানে তার মাথা, এত বিকট চেহারা তার, এটা কে গো? আমার নবীজি ডাক দিয়ে বললেন, মারে ও ফাতেমা, এটা আর কেউ না, এটা হলো মালাকুল মউত আজরাইল। বাবা কেন আসছে আজরাইল? মা, এই মালাকুল মউত আজরাইলের কাজ হলো, স্বামী দুনিয়া থেকে চলে যাবে, বিবি বিধবা হয়ে যাবে, আরে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে পিতা মাতার সামনে, আর মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সন্তানের সামনে, তারা এতিম হয়ে যাবে। স্ত্রীকে বিধবা বানায় আর স্বামীকে স্ত্রীহারা করে, এটাই হলো তার কাজ। দুনিয়ার জমিনে যত জীবিত প্রাণী আছে তাদের জান কবজ করাই কাজ হলো এই মালাকুল মউত আজরাইলের। আসতে দাও। আরে আমার ভাইরা বন্ধুরা রে, এর ভিতরেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেলেন। মালাকুল মউত আজরাইলের আগে জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, আল্লাহর হুকুম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, আপনি কি থাকবেন না চলিয়া যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আপনাকে নিতে চায়। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আরশে আজিমে যাব না, আমি দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত থাকবো। আমার গুনাহগার এতিম উম্মতেরা আমি নবী কইয়া কাঁদবে, চোখের পানি ঝরাবে, পাগলের মতো দৌড়াবে। আমি কিয়ামত পর্যন্ত মদিনাতেই থাকবো। একদল উম্মতেরা এসে আমি নবীজিকে সালাম জানাবে, আমি তাদের নাম ধরে ধরে সালামের জবাব দিয়ে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, আমার তো দুনিয়া থেকে যাওয়াই লাগবে আল্লাহর হুকুমে, আমি তো চলেই যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলো, আমার গুনাহগার এতিম উম্মতেরা তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাফ চায়, আল্লাহ কি মাফ করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খবর আসলো, আমার বন্ধুকে বলে দাও 40 দিন আগে যদি কোনো আমার বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে তওবা করে, মৃত্যুর 40 দিন আগে আমি আল্লাহ তাদের তওবা কবুল করব। আমার নবীজি ডাক দিয়ে বললেন, না না না,
মৃত্যুর 40 দিন আগে যদি বান্দা তওবা না করতে পারে, 40 দিন তো অনেক দিন হয়ে যায়, আরো কমাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খবর আসলো, যদি কোনো বান্দা এবং বান্দি 1 সপ্তাহের ভিতরে, মৃত্যুর 1 সপ্তাহের ভিতরে যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেব। আমার নবীজি চোখের পানি ঝরে কান্দে, না না আল্লাহ, তোমার বান্দা বান্দি আমার গুনাহগার এতিম উম্মতেরা মৃত্যুর 1 সেকেন্ড আগে যদি তোমার দরবারে তওবা করে, আল্লাহ তুমি তাদের তওবা কবুল করে নিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও বন্ধু, তোমার খাতিরে আমার বান্দা বান্দি যদি মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ পাকের দরবারে মাফ চাই, তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার নবীজি এমন করে আল্লাহর দরবারে আমাদের জন্য কাঁদছেন। আমার নবীজিকে যখন আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম বুকের মধ্যে হাতটা রাখলেন, এমন ছয় ছয় ভাব এমন করে যখন ডাকলেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল, এমন ভাবে তুমি আমার বুকের মধ্যে পাহাড় চাপাই দিছো মনে হইতেছে। আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার হাতটা আপনার বুকের উপরে এমন ভাবে রাখছি, আমি সম্পূর্ণ হাতটার ভার আমি ছেড়ে দেই নাই, ছয় ছয় করে রাখছি। আরে আমার নবীজি ডাক দিয়ে বললেন, তারপরেও এমন মনে হয় পাহাড় আমার বুকের উপরে চাপাই দিছো। আরে আমার গুনাহগার এতিম উম্মতদেরকে এমন ভাবে তুমি জান কবজ করো না। আল্লাহর কাছে মৃত্যুর সময় দোয়া করলেন, আল্লাহ আমার গুনাহগার এতিম উম্মতদেরকে এমন কষ্ট দিয়ে তুমি মৃত্যু দিও না, তাদের মৃত্যুটা যেন সহজ হয়। এমন ভাবে আল্লাহর কাছে আমার নবীজি আমাদের জন্য দোয়া করেছেন। আমার ভাইরা রে, এই জন্য বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করতে হবে, কালেমা পড়তে হবে, যেন ঈমান নিয়ে কবরে যাওয়া যায়। যেই মানুষটা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতে কুরসি পাঠ করবে, ওই ব্যক্তির মৃত্যুর সময় তার জানটা সহজে কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জন্য বেশি বেশি করে আয়াতে কুরসি তেলাওয়াত করতে হবে, আর আল্লাহর দরবারে তওবা করতে হবে। আল্লাহর দরবারে বেশি বেশি যদি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আর যদি বেশি বেশি কালেমা পড়তে পারি, মৃত্যুর সময় কালেমা নসিব হবে, ঈমান নিয়ে কবরে যাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।